নমস্কার। এই ঘটনার দায় সম্পূর্ণ নিজের ওপর নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে কি দেখাতে পারবেন? এতদিন আমরা প্রত্যেকে জেনেছিলাম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালিতে তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান এলাকাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে সাধারণ জনগণের ওপর অত্যাচার চালিয়েছে, মা বোনেদেরকে ধর্ষণ করেছে, এলাকার জমি জমা দখল করে নিয়ে সেখানে বিভিন্ন দুর্নীতি করে কোটি কোটি টাকা চুরি করেছে। কিন্তু এই দিনের ঘটনা দেখার পরে প্রত্যেকে বলছেন, সন্দেশখালি তো দেখছি না, যেন মনে হচ্ছে চোখের সামনে সিরিয়া আফগানিস্তান দেখছি। এই দিন শুক্রবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের আত্মীয়দের বাড়ি থেকে সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতে এনএসজি কমান্ডো রোবটের সাহায্য নিয়ে বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে বিস্ফোরক সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এটা দেখার পরে অনেকেই বলছেন, তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র পশ্চিমবঙ্গটাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু দেখার পরে অনেকে আবার এটাও বলছেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের ভাঙড়, মেটিয়াবুরুজ, খিদিরপুর সহ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকাতে যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল, তাতে করে যদি এই সমস্ত এলাকাগুলিতেও তদন্ত ঠিকঠাকভাবে করা যায় তাহলে হয়তো এখান থেকেও বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, ২০২৪ লোকসভা ভোটের সময় এই সমস্ত ঘটনা সাজিয়ে বিজেপি নাটক করার চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি থেকে এনএসজি কমান্ডো যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, এই বিষয়টিকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য থাকছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।